আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? ছোট্ট ছোট্ট দুটো পাখিকে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখনো খেয়ে, কখনো না খেয়ে, কখনো না ঘুমিয়ে সারাদিন তাদেরকে সময় দিতে হয়। সংসারের টুকিটাকি কাজ করতে হয়। সংসারের কাজ কিন্তু ছোট হোক বড় হোক, কাজ কিন্তু কম না। ২ টা ছোট ছোট বাচ্চা নিয়ে সারাটা দিন আমার কখন যে রাত হয়, কখন যে দিন হয় একটুও টের পাই না। তার মধ্যেও কিন্তু চেষ্টা করি ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার জন্য। আসলে আমরা মেয়েরা না অনেক বেশি পরিশ্রমী। আমাকে দেখে মনে হচ্ছে না কতদিন যে ঘুমাই না। কালকে সারাটা রাত বিশ্বাস করেন এক ফোঁটা ঘুমাই নেই। সারাটা দিন গেছে, এখন বাজে রাত ১২টা। এখনো পর্যন্ত কিন্তু আমি এখনো ঘুমাইনি। একজনকে ঘুম পাড়িয়ে এই যে আরেকজনকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে তো বড় ছেলে খেলাধুলা করে ঘুমিয়ে পড়েছে। তার যে কত কত গাড়ি, খেলনার কালেকশন, এগুলো গোছাতে গোছাতে কিন্তু আমার অর্ধেক সময় চলে যায়। এখন ২ ভাইকে ঘুম পাড়িয়ে পুরো বাসাটা গোছাবো, তার খেলনাগুলা গোছাবো। ছোট ছেলের অনেক কিছু ময়লা কাপড় আছে, সেগুলো ধুবো। রাত বাজে ১২টা। শহরের মানুষ কিন্তু অর্ধেক মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু আমার ঘুম নাই। আমি ঘুমাতে ঘুমাতে কখনো রাতে ২টা বাজে, কখনো ৩টা বাজে, কখনো ৪টা বাজে। এই যে কাজগুলো করতে করতে না ওইদিকে কিন্তু ছোট বাবুটা আবারও উঠে যায়। তাকে আবারও গিয়ে খাওয়াতে হয়, ঘুম পাড়াতে হয়। কারণ সে তো এখনো একদমই ছোট। এখন তো তাকে ঘন ঘন তার খিদা লাগবে, প্রস্রাব করবে, পায়খানা করবে। সত্যি অনেক বেশি কষ্ট করি। এই কষ্টের মধ্যেও কিন্তু প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো একটা রিল ভিডিও কিংবা ব্লগ ভিডিও কিংবা হিস্টোরি এগুলা শেয়ার করার জন্য। যদি আপনাদের ভালোবাসা না পাই, মনটা একদমই খারাপ হয়ে যায়। বিশ্বাস করেন, এত পরিশ্রমের মধ্যে, এত কষ্টের মধ্যেও চেষ্টা করি ২ টাকা যাতে ইনকাম করতে পারি ঘরে বসে, সেই চেষ্টাটাই কিন্তু করি। প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় সংসার জীবনে উন্নতি, আমরাও কিন্তু কম না। আমিও সবসময় চেষ্টা করি ঘরে বসে যদি আমি ২ টা বাচ্চা সামলিয়ে সংসারের সব কাজ করে যদি আমি ২ টা টাকাও ইনকাম করতে পারি, সেটা আমার জন্য, আমার সংসারের জন্য অনেক বেশি উপকারী। যাই হোক, এদিকে বাবুকে ঘুম পাড়িয়ে এই তো বড় ছেলে সবগুলা খেলনার কালেকশন আমি গোছাচ্ছি। এত এত গাড়ি আপনাদেরকে কয়টা দেখাবো এই যে ভিডিওর মধ্যে আমি গোছাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আমার ছেলের ইমোশনাল হলো গাড়ি। সে এত পরিমাণে গাড়ি পছন্দ করে, এত গাড়ি থাকা সত্ত্বেও আজকেও কিন্তু বাইরে গিয়েছিলাম, সে গাড়ির জন্য কিন্তু কান্নাকাটি করেছে। আসলে বুঝি না, মাঝে মাঝে অনেক বেশি বকাঝকা করি আমি, কেন জানি তাকে খেলনার প্রতি আসক্ত থেকে আমি বের করতে পারতাছি না। এখন এই যে টেবিলটা গোছাবো, আমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, সে খুবই লেখাপড়া করে। কত যে খাতা কলম সে এই বয়সে নষ্ট করে ফেলছে। আমি তো ভাবতেছি যখন স্কুল ভর্তি হবে তখন না জানে তার কত খাতা কলমের দরকার হয়, কত রাবার পেন্সিল দরকার হয়, কত কালার পেন্সিলের দরকার হয়। যাই হোক, লেবুরেজেন মেশিনটা ছোট বাবুকে দিচ্ছি, কারণ বাবু হওয়ার পর থেকে হাসি দিচ্ছে, কাশি দিচ্ছে। সেই জন্য ডাক্তার দেখাতে, ডাক্তার বলেছে তাকে লেবুরেজের করার জন্য। এদিকে দেখেন, এই তো বড় জনের কাজ শেষ করে ছোট জনের কাজ করতে চলে আসলাম। এই যে কাঁথা কাপড়গুলা এখন আমি এগুলা ধুয়ে দিব। রাতেরগুলা যদি রাতে না ধুই, সকালবেলা আরও অনেকগুলো হয়, অনেক বেশি হয়ে যায়। মাঝে মাঝে তো আপনাদের ভাইয়া ধুয়ে দেয়, যখন তার কাজ থাকে সে তো এগুলা ফেলে চলে যায়, তখন আমাকে ধুইতে হয়। অনেক বেশি কষ্ট হয় মাঝে মধ্যে। তারপরও আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সময় কাটানোর জন্য ২ টা ময়না পাখি দিয়েছে। সবাই দোয়া করবেন আমার ময়না পাখিদের জন্য। বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যার সামনে যাবে। আপনাদের কাছে অনুরোধ রইল, ছোট ছোট ২ টা বাচ্চা নিয়ে আমি এত কষ্ট করে ব্লগগুলো আপলোড দিই। আপনারা যদি একটু সাপোর্ট না দেন, ভিডিওগুলো সামনে গেলে যদি ধাক্কা মেরে সরিয়ে দেন, অনেক বেশি কষ্ট হয়। তো অনেক দিন যাবৎ বাজারে কিন্তু সবজি পাওয়া যাচ্ছিল না, আজকে সবজি পেয়ে নিয়ে আসছিল। সেগুলো থেকে অল্প করে ২ টা আইটেম তরকারি রান্না করেছি। পেঁপে দিয়ে শিং মাছের ঝোল করেছি, আর কইটা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি। এই তো আজকে রাতের খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।